আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো সকালে ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহ ওয়েদারটা দেখে খুবই ভালো লাগছে। তো আজকে তেমন রোদও ছিল না, আবার তেমন বাতাসও আছে, মোটামুটি ভালোই। মানে সবকিছু মিলিয়ে ভালোই ছিল। মানে ওয়েদারটা একদম ঠান্ডা, ঠান্ডা লাগছিল। আর কিছুক্ষণ পর, পর মেঘে ডেকে যাচ্ছিল, এরকমটাই ছিল। সবকিছু মিলিয়ে ভালোই ছিল। যাই হোক, সকালে ঘুম থেকে উঠে তো জানেনই ব্যাগ ভর্তি ওষুধ নিয়ে বসতে হয় বাচ্চাদের জন্য। তো এখানে মেয়েকে মেডিসিনটা খাইয়ে দিতেছিলাম। তো ওকে সকালে কিছু খাইয়ে দিয়েছি। তো ওর মেডিসিনগুলো নিয়ে এখন বসেছি। যাই হোক, ওকে মেডিসিন খাওয়ানোর পর আবার ছেলের খাবার নিয়ে বসেছি। তো একের পর এক এগুলোই থাকে। আর বাচ্চারাও অসুস্থ থাকলে বাবা মায়ের হাত পা যেন অবশ হয়ে যায়। আর কিছুদিন যাবত ওদের অসুস্থতা তো আপনারা জানেনই। তো মেয়ের অসুস্থতাতে তার শরীরের অবস্থাটা এতটাই খারাপ, কি বলবো, মানে জ্বর কোনোভাবে কমছেই না, এতটাই অবস্থা খারাপ। মানে জ্বরের তাপমাত্রাটা একদমই বেশি ছিল আর কি। তো সব কিছু মিলিয়ে আর বাচ্চাদের অবস্থায় সব কিছু নিয়ে আর কি সেরকম মনে আর শান্তি পাচ্ছিলাম না আর কি। যাই হোক, ওকে তো খাবারটা খাইয়ে দিয়েছি। তো এরপর আর ক্যামেরা অন করা হয়নি। তো বিকেলবেলা মেয়েকে গোসল করিয়ে আর কি ঘুম পাড়িয়ে দিলাম। তো তার অবস্থা দেখে অবশ্যই বুঝতেই পারতেছেন কী অবস্থা হয়ে গিয়েছে। তো সে আর কি, যেহেতু অনেক ক্লান্ত ছিল, আর জ্বর মানে অসুস্থ থাকলে তো বাচ্চাদেরকে এমনিতেই ক্লান্ত লাগে। তো সে কিছুক্ষণ পর পরই শুয়ে যাচ্ছিল আর কি। তো গরম পানি দিয়ে গোসলটা করিয়ে কিছু খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমিও দুপুরের খাবার খেয়ে নিয়েছি। তো এরপর সন্ধ্যার পর আর কি, তো এখানে কেকের আয়োজন নিয়ে বসা হয়েছে, কেক বানানোর জন্য। তো বাচ্চারা এখানে বসেছিল আর কি। তো ওরা বসে বসে দেখতেছিল। তো সবার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখে নেবেন। ভিডিওর কোনো অংশ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো এই তো দেখতেই পারতেছেন, এখানে ছিল আমার মেয়ে আর আমার কাজিন। তো তারা দুইজন বসেই দেখতেছিল আর কি। যাই হোক, আমি ওদেরকে নিয়ে একটু দুষ্টুমি করতেছিলাম। তো এখানে কেক বানানোর যে আয়োজনগুলো লাগবে সব কিছু এখানে ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়েছে, দেখতেই পারতেছেন। তো এগুলো দিয়ে এখন কেক বানানো হবে। আর ওরা দুইজন মিলে দুষ্টুমি করতেছিল, খেলতেছিল আর কি। তো আমি এখানে আবার পেয়ারা কেটে নিয়েছি। আর এই পেয়ারাটা খেতে এতটাই শক্ত ছিল। তো যাই হোক, খেতে মনে হচ্ছিল যেন আমার দাঁতগুলো ভেঙে যাবে আর কি, এরকমটাই মনে হচ্ছিল। তো মেয়ে পেয়ারার বিচিগুলো খাইতেছিল আর কি। তো বাচ্চাদেরকেও দিতেছিলাম, আমি নিজেও খেতেছিলাম। তো আমি এক পিসের বেশি আর খেতে পারছি না, যেহেতু এক পিসটা খেতে আমার খুবই কষ্ট হয়েছে, যেহেতু অনেক শক্ত ছিল। তো সেই জন্যই আর কি। তো মেয়ে এখন নাকি একটু ভালো লাগছিল, তাই আর কি এখানে বসে একটু গল্প করছিল। সারাক্ষণ তো শোয়ার মধ্যেই থাকে, মানে এই জ্বর ওঠার পর থেকে সে খেলাধুলা কোনো কিছুই করতে পারছিল না। যাই হোক, ফাইনালি কেক বানানো হলো। তো একটা কেক তো হয়ে গিয়েছে। তো এটাকে পিস পিস করে কেটে নেওয়া হয়েছে, যেহেতু গরম ছিল তাই আর কি ডিবিতে রেখেও আর কি মুখটা ওপেন রাখা হয়েছে। তো আরেকটা কেক পাতিলে দেওয়া হয়েছে। তো এটা ছিল চকলেট কেকটা। তো এটা হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। তো এটাও হয়ে গেলে আবার এটাকেও পিস পিস করে কেটে আর কি আবার বক্সে রাখা হবে। তো রেখে দিলে হয় কি, বাচ্চাদেরকেও দেওয়া যায় সকালের নাস্তায়, নিজেরাও খাওয়া যায় চা দিয়ে। বিস্কিটের পরিবর্তে এই কেকটা ভিজিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর হোমমেড কেকগুলো কিন্তু খেতে বেশ মজা হয়। যাই হোক, আর এটা নিজেরা যত্ন করে বানানো হয় বাইরের কেকগুলো থেকে। হোমমেড কেকগুলো খুবই মজাদার। তো এরপর মা এদিকে জিজ্ঞাসা করতেছিল যে কী খাবো আমরা। তো এখানে মা নুডলস রান্না করে নিয়েছেন। তো সেগুলোই আর কি সবাই মিলে এখন বসে খাচ্ছিলাম। তো মেয়েকে দিতেছিলাম, সে জ্বরের মুখে, তার কাছে কোনো কিছুই ভালো লাগছিল না। তো সে আর খেতে যাচ্ছিল না, তো আমরাই খাচ্ছিলাম আর কি। তো আপনাদের ভাই যেহেতু দূরে, কিছুক্ষণ পর পর মেয়ের আর কি খবর নিতেছিল ফোন দিয়ে দিয়ে। তো ওর টেনশন হচ্ছিল। তো দূরে থাকলেও কি হবে, মানে মেয়ে বাচ্চারা অসুস্থ থাকলে এরকমই বাবা মায়ের টেনশনটাই বেশি থাকে। তো আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আসেন সারাকে দেখে সবাই মাশাআল্লাহ বলে দিবেন। সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ।